হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটির জন্য আপনারা বিগত কয়েকদিন ধরে আমার কাছে অনুরোধ করে আসছেন। তা হলো কিভাবে ভোটার আইডিতে বা স্মার্ট এনআইডি কার্ডে আপনারা আপনাদের বিকৃত ছবি পরিবর্তন করবেন বা পিকচার চেঞ্জ করবেন। 2024 সালে এসেই আপনারা আজকে দেখতে পাবেন কিভাবে আপনারা আপনাদের ভোটার আইডির বা স্মার্ট এনআইডির পিকচার বা ছবি চেঞ্জ করবেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও অনুপ্রাণিত হই। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ভিডিওটি আপনারা আপনাদের কলিগ, বন্ধু, আত্মীয়স্বজন, বাংলাদেশে দেশে প্রবাসে যারা আছেন তাদের কাছে শেয়ার করবেন, যেন তারাও তাদের ছবি বা পিকচার খুব দ্রুত পরিবর্তন করতে পারে। আর এখানে একটা কথা বলে নিই, অনেকেই এটাকে হ্যাসেল মনে করে বা ঝামেলা মনে করে। আসলে এনআইডি কার্ডে পিকচার চেঞ্জ করা কোনো ঝামেলার ব্যাপার না, এটা আমাদের অজ্ঞতার বিষয়। আমরা না জানার কারণে আমরা এই ধরনের ধারণা করে থাকি। তো চলুন আজকে দেখা যাক কীভাবে আমরা এটা পরিবর্তন করতে পারি। তো আপনারা আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটা ট্যাব ওপেন করবেন, ওখানে লিখবেন ecs.gov.bd, এটিকে এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর দেখবেন একটা ইন্টারভিউ আসছে। এরকম ইন্টারভিউ আসার পরে বাম পাশে দেখবেন, এই যে আমি ক্লিক করতেছি, বাম পাশে দেখবেন একটা অপশন আসবে আপনার এনআইডি অনলাইন সেবা, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা হোম পেজ চলে আসবে বা একটা ইন্টারভিউ চলে আসবে, ওটার নাম হবে হোম ফিস ডাউনলোড। তো আমরা এখান থেকে দেখব সাধারণ জিজ্ঞাসা, একটা কোশ্চেন দেখব, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে 9 নাম্বারে আমরা দেখব যে এই কোশ্চেনটা আপনারা দেখবেন। এখানে লেখা আছে, আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কী করা দরকার? উত্তর, এই ক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে আমরা যদি প্রয়োজন পড়ে তখন কী করতে হবে। আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে হোমে আসবো, একটা লোড হচ্ছে, অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। আর দয়া করে আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। স্কিপ করে ভিডিওটা দেখলে আপনারা আপনাদের ছবি পরিবর্তন সংক্রান্ত পরিপূর্ণ ধারণা পাবেন না। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলন আবেদন ফর্ম, বিশেষ ফর্ম 20 টাকা, আমরা 3টা একটা দেবেন। আমরা দেবো এই যে তথ্য সংশোধন ফর্ম, আমরা এটাতে ক্লিক করব। তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে একটা ফর্ম আসবে, এটা অপেক্ষা করতে হবে। এই যে চলে আসছে, ফর্মটির নাম হচ্ছে ফর্ম 2। এই যে এখানে চলে আসছে, ফর্মটির নাম হচ্ছে ফর্ম 2। আমরা একটু জুম করে নিলাম। এই যে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেবেন, জুম করে নিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য। যে এখানে আপনারা 1 নাম্বারে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে, এই যে এখানে। এরপরে হচ্ছে আপনার নাম, এনআইডি নাম্বার। এটা হচ্ছে 18 বছরের যদি কম হয় তার ক্ষেত্রে তার অভিভাবকের নাম, আইডি নাম্বার লাগবে। আর যেহেতু আমরা এখানে ছবি পরিবর্তন করব, এখানে আমরা এই যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত নাম, বাংলা, ইংরেজি, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তগ্রুপ, এগুলো কিছুই এখানে লিখব না। আমরা জাস্ট এই যেখানে অন্যান্য যেটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করে এখানে লিখবো। যে আমি এখানে কার্সর দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে লিখবো আপনার আমাদের ছবি লিখবো। আর এই যে এইখানে লিখবো ছবি পরিবর্তন আর সংযুক্ত দলিল, যেমন এখানে লিখবো আমরা এনআইডি কার্ডের ফটোকপি, এটা আমরা সংযুক্ত করব। এরপরে একটা ফি আছে, ওই ফিটা আপনারা বিকাশের মাধ্যমেও বিকাশের মাধ্যমে জমা দিতে পারেন, অথবা সোনালী ব্যাংকের যে কোনো তালিকাভুক্ত ব্রাঞ্চে গিয়েও আপনারা জমা দিতে পারবেন। জমাকৃত ফিটা আপনাকে একটা ফি আছে, ওটা দেখাচ্ছে একটু পরে, ওটা আপনারা একটু করে দেখবেন, ওয়েট করুন, ওটা আপনারা কিছু করে দেখতে পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা জানার রসিদ
রসিদদের সংযুক্ত কপি এখানে লিখবেন, কি আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলের বিবরণ এখানে আপনি লিখবেন, এনআইডির ফটোকপি। এখানে হচ্ছে যদি আপনি নিজে হন তাহলে আপনার সাইন, আর এখানে হচ্ছে যদি 18 বছর কম হয় এই যে জায়গাটাতে, তখন ওনার অভিভাবকের সাইন লাগবে, নাম লাগবে। এরপরে যেটা আছে এটা আপনার এই যে এইটা আপনাদের ফিল আপ করার দরকার নাই। আর এই যে এখানে আবেদনকারীর জন্য নির্দেশনাবলী প্রায় 1 পেজের 16টা আছে, এটা পড়ে নেবেন। এটাও আপনাদের ফিল আপ করতে হবে না, যে ফর্ম খ, এটাও নির্বাচনের অফিস, বাংলাদেশ নির্বাচন অফিস এটা ফিল আপ করবে, বা ইলেকশন কমিশন অফিস, এটা আপনাদের ফিল আপ করে দিবে, এটা আপনাদের ফিল আপ করতে হবে না। তো আমরা এখান থেকে একটু আগেরটাতে যাই। আগেরটাতে যাওয়ার পরে ফিস কত ওটা সংক্রান্ত আমাদের এখানে একটা বিবরণ আছে। এই যে এই বিবরণটা আপনারা এই যে এখানে দেখাচ্ছে বিবরণ দেওয়া আছে, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, কোনটার ক্ষেত্রে কত, 1টা 2টা 3টা। এখানে একটা জিনিস লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আর তথ্যবদ্ধ সংশোধন। এখানের মধ্যে তথ্যবদ্ধ বলতে বোঝাচ্ছে আপনার ছবি পরিবর্তনকে বোঝাচ্ছে, আর জাতীয় পরিচয়পত্র সংশোধন বলতে আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, স্বাক্ষর, ওগুলোই বোঝাচ্ছে। এখানে পাশে আপনাদের দেখবেন, পাশে এই যে এই কলমে আপনাদের চার্জ বা ফি এর কথা উল্লেখ আছে। এই যে আপনারা এখানে দেখবেন, এই যে এই পাশে এটা বাধ্যকৃত চার্জ বা ফি, এই পাশে ওইটাই লেখা আছে, ঠিক আছে। আর এই যে এখানে ট্রেজারি চালান নাম্বার, আপনারা এই যে এই লিঙ্কের মাধ্যমে আপনারা এই লিঙ্কের মাধ্যমে পরিপূর্ণ তথ্য পাবেন। বা আপনারা যদি এখান থেকেও যান, একটু যদি ব্যাকে যাই, লিখে গেলেও এখান থেকে পেয়ে যাবেন, সব থাকবে, ফিস এখানে ক্লিক করলে সব পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের যাতে সুবিধা হয়, আপনাদের উপকার হয়, এরকম ভিডিও দিতে পারি, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।